তরুণ ওয়েস আমার সহসপদ মৌলানা মোহাম্মদ নিজামউদ্দিন সাহেব কেবলা মাদ্রাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলে মঞ্চস্থ উলামায়ে কিরাম সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইরা দূর দূরান্ত থেকে আগত মেহমানরা বিশেষ করে আজকের এই সিফাতুল জামিয়া গাউসিয়া মুইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সুযোগ্য শিক্ষার্থীরা রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই 30তম বারের আজিমুশান মিলাদুন নবী সম্মেলনের ৫ম দিবসে আল্লাহ আমাদের যাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা সুযোগটুকু দান করলেন ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার সমস্বরে বলি না আলহামদুলিল্লাহ। আমি একমাত্র ফয়েজ ও বরকত হাসিলের উদ্দেশ্যে এসেছি। ট্রাফিক জ্যামের কারণে আমরা বিলম্ব না হলো তারপরেও দেখতে পাচ্ছি অসংখ্য মুকাররিনে কেরাম প্রতি দৈনিক আজকের এই আজিমুশান এই সম্মেলনে আছে। আমাকে একটি ছোট্ট বিষয়বস্তু নির্ধারণে দেওয়া হয়েছে। রসুল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমই ঈমানের পূর্ব শর্ত। সেই তো আমি আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ থেকে সবার কাছে জব্দ করা আছে। আমার মুনিব মাওলা রসুল পাক ইন্ডিকেট করে বলতে লাগলেন কুল ইয়া রাসূলুল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেখানে এত বড় বাগান বাড়ি প্রতি দৈনিক কোরআন হাদিসের সুবাস বিচরিত হচ্ছে, এখানে নতুন করে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করার কোনো সুযোগ নাই। কারণ যে বিষয়টুকু আমাকে আলোচনা করতে দেওয়া হলো ওই বিষয়ের বৃহত্তম শুভা হলো 30তম আজিমুশান ঈদে মিলাদুন নবী সম্মেলন। এই কারণেই সারা বাংলার জমিনে প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে আমি গুনেহগার নালায়েক গোলামের বাচ্চা গোলাম সারা বিশ্বের জমিনে 30তম আজিমুশান মিলাদুন নবী সম্মেলন সিফাতুল জামিয়া গাউসিয়া মুইনিয়া কামিল মাদ্রাসায় যে প্রশিক্ষণ দিয়ে পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন, যার সুবাসটুকু কিয়ামত পর্যন্তের জন্য রেখে গেলেন, উনি তো শেখুল মাশায়েখ পীরে তরিকত মুর্শিদে বরহক উস্তাদুল আসাতিজা আল্লামা কাদরী রহমতুল্লাহ আলাইহি। 30টি বছর যে প্রতিষ্ঠানের মধ্যে ঈদে মিলাদুন নবীর চর্চা হচ্ছিল, অসাধারণ মামলা। সেই কারণে বলতে যদি হয় সারা বিশ্বের জমিনের মধ্যে সবচাইতে দামি সম্পদ আল্লাহ তুমি কোনটুকু বানাইলে একবার জিজ্ঞাসার জবাব চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার ছাত্র ভাইরা, অনেকদিন কোরআন রিচার্জ করতে গেলাম, সুযোগ যখন পেয়ে গেলাম আল্লাহর কোরআন থেকে নিপুণ ভাবে এলানিত হচ্ছে আল্লাহ সারা বিশ্বের মধ্যে দামি 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 সম্পদ আল্লাহ সারা দামি কোনটুকু বানাইলে আমার মুনিব মাওলার 30 পারা কালামুল্লাহ শরীফ যখন দেখতে গেলাম আল্লাহর কোরআন বলতে লাগলেন
এই জগৎবাসীরা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুস্পষ্ট ভাষায় আল্লাহর কোরআন ইঙ্গিত দিয়ে দিলেন, খবরদার সারা বিশ্বের জমিনে, বিশ্বের চরাচরে মালিক ও মৌলার খিলকতের মধ্যে দামি 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 যত সম্পদ, আল্লাহ হীরার টুকরার চাইতে বড় দামি আর কিছুই পাচ্ছি না। স্বর্ণ দামি, হীরা দামি, মণিমুক্তা দামি, মা দামি, বাবা দামি, জানের চাইতে আর দামি কি আছে? আমার মুনিব মৌলা এলান দিলেন, অক্সিজেন না, নাইট্রোজেন না, প্রেসিডেন্ট না, মন্ত্রী না, মা না, বাবা না, জানো না। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আল্লাহ এই জগৎবাসীর যত এহসান, যত মায়া পৃথিবীর জগৎবাসীকে করলাম, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মেহেরবানি হলো আদম বানাবার 14,000 বছর আগে আমার প্রিয় রাসূল কুদরতের হাত দিয়ে তৈরি করে নিজের কোলের মধ্যে রেখে দিলাম। আদম তো মানুষের জন্য সবার বাবা, আর যদি একবার রিচার্জ করে দেখি আদমের বাবা কোনজন বের করতে হয়, ইসলামী শরীয়ত বলে দেন আদমের বাবা হলেন আমার নবী মুস্তাফা। একটু জোরে বলতে হবে। কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা, যার সুখে দেখ খানায় কাবা হয়েছে কালা, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি। কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল। সুবহানাল্লাহ বলবেন না? এখনো ডাক পড়ে নাই তোমাদের। আমি যাকে কথা বলতে দেখবো তাকে দাঁড় করাই রাখবো, খেয়াল থাকে মতো। যাকে কথা বলতে দেখবো জিজ্ঞাসা করো, তাকে উত্তর দিতে হবে। কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহর, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি। ঈসা মুসা নূহ নবীজি কাঙ্গন সবই নফসি নফসি, উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কান্দে নবীজি, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি। আসুন জগতের বন্ধুরা, কথার প্রসঙ্গটা আসতেই অনেক দিকে চলে যেতে মন চাই। খোদার খোদাইয়ের মধ্যে সবচাইতে সেরা দামি মৌলা কোনটুকু তুমি বানাইলে? আল্লাহ এলান দিয়ে রাখলেন জানের চাইতো দামি, অক্সিজেনের চাইতো দামি, মা বাবা, প্রেসিডেন্ট, মন্ত্রী, জন্মভূমির চাইতো দামি। আল্লাহ কি বানাইলেন? ইয বাআসা ফীহিম রাসূলা, আমার কলিজার টুকরা রসুল আদম বানাবার 14,000 বছর আগে লক্ষ লক্ষ বছর কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম। খাজা আব্দুল মুত্তালিব যখন কাবা শরীফের দেওয়ার ধরে
চিৎকার দিয়ে কান্না আরম্ভ করলেন, মাওলা মানবতা শূন্য হয়ে গেল, বিশ্ব অন্ধকারে ছেয়ে গেল, কিছু দেখতেই পাচ্ছি না। এই মুহূর্তের মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর চিৎকার দিয়ে কান্নার কথা, কাবার কথা স্মরণ করাইয়ে দিলেন। ইয়া আল্লাহ, তুমি কি ভুলে গেলে আখিরি জামানার নবী কখন পাঠাবে? এর চাইতে আর দুর্বলতার সময়, এর চাইতে গুটগুটে অন্ধকারের সময় আর নাই নাই নাই। মাওলা, তোমার আখিরি নবীকে এই মুহূর্তে প্রেরণ করে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে। আর যখনই আমার আল্লাহ কাবার হুরমতের ইজ্জতের দিকে তাকিয়ে আমার মাহবুবে মুস্তফাকে মা মেনার ঘরে পাঠিয়ে দিলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে 1 মিনিট দেরি নাই, হাঁটু ভাঙা হয়ে কাবা শরীফ সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। আরো জোরে। কাবা শরীফ হাঁটু ভাঙা হয়ে সিজদায় পড়ে গেলেন, পৃথিবীর জগৎকে বাতলাইয়ে দিলেন, আমার মাহবুব তো কাবা নয়, কাবারও কাবা। আমার মাহবুব তো কাবা নয়, কাবারও। हम सब का रुख सोए काबा, सोए मोहम्मद रोए काबा। सुभान अल्लाह। हम सब का रुख सोए काबा, सोए मोहम्मद रोए काबा। काबा का काबा, काबा का काबा, रोए मोहम्मद। काबा का काबा, रोए मोहम्मद सल्लल्लाहु आई नसीमे कोए मोहम्मद सल्लल्लाहु। खींचने लगा दिल, खींचने लगा दिल, सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीमे कोए मोहम्मद सल्लल्लाहु। नाम उसी का बाब करब है, देखो यही मेहराब हरम है। नाम उसी का बाब करब है, देखो यही मेहराब हरम है। देखो हमें अब रोए मोहम्मद, देखो हमें अब रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। खींचने लगा दिल, सोए मोहम्मद। काबा हमारा कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मसहफ ईमान, मसहफ ईमान, रोए मोहम्मद सल्लल्लाहु आई नसीमे कोए मोहम्मद सल्लल्लाहु। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হাঁটু বাঁকা হয়ে মুস্তফার কদমের দিকে পড়ে গেল। সুবহানাল্লাহ। সারা বিশ্বকে তাক লাগাই দিলেন। কাবা তো আমাদের কপালের কিবলা, আর কাবারও একটি কিবলা আছে। কাবার কাবা হলো আমার নবী মুস্তফা। আল্লাহু আকবার। কোন শায়েরের কোলে দিয়ে আরো সামনে, করেंगे क्या हम हरम में जाकर,
हमारे काबा है यार का घर, करेंगे क्या हम हरमों में जाकर, हमारा काबा है यार का घर। कुछ में अब तू झुका दिया सर, कुछ में अब तू झुका दिया सर। अज़ाब क्या है सवाब क्या है, मैं मस्त हो उस नशे में साकी कि जिसके आगे शराब क्या है। जो तू भी चाहे कि जाम भर दे, फिर उसको पीना खराब क्या है। सलातुल्लाह जहां मैं ढूंढा है तुझे हर सुख कहीं न पाया है तुझे सा गुलरो। जहां मैं ढूंढा है तुझे हर सुख कहीं न पाया है तुझ सा गुलरो। पसीना में तेरा ऐसा है खुशबू, पसीना में तेरा ऐसा है खुशबू कि मिश्क अंबर गुलाब क्या है। सलातुल्लाह কি বাবারা কষ্ট লাগে? একটু সহযোগিতা পেলেই তো মজার মামলা। বিষয়টা হলো ঈমানের পূর্ব শর্ত রাসূলের পাকের প্রেম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ভাষা আমার নয়, বক্তব্যটা আল্লাহ কোরআনে দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, যারা আমি আল্লাহর পাগল, খোদার পাগল কোন অভাব? জোরে বলতে হবে। খোদার পাগলের কোন অভাব? হিন্দুরাও খোদার পাগল, বুদ্ধরাও খোদার পাগল, খ্রিস্টানরাও খোদার পাগল। উপরওয়ালা একজন আছে। এই কারণে শোনা যায় প্রিয় তৌহিদি জনতা, বাতিল ফিরকার গোষ্ঠীরা তৌহিদি জনতা আর আহলে সুন্নাতুল জামাত নবীর প্রেমিকরা, আশিকের রাসূলরা। একটু জোরে বলতে হবে না? সিবাতুলি তো আসে না নাই? ওরা বলতে কি বলে? প্রিয় তৌহিদি জনতা। আর সুন্নিরা বলে যে প্রিয় আশিকে রাসূলরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ডাক দুটোর মধ্যে বেশ কম আছে না নাই? আশিকে রাসূল মানে নবীর প্রেমিকরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা জানতে মন চাই আশিকে রাসূল কারা, তৌহিদি জনতা কারা? আল্লাহর কোরআন সুন্নিদের পক্ষে সে সাফাই মেরে দিলেন। ও মুনিব মাওলা, বহুমুখী আলিয়া মাদ্রাসা 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর 30টি বছর পার হয়ে যাবে। আল্লামা কাদরী রহমতুল্লাহ আলাইহি আমাদের বাবা জান আমাদেরকে ছেড়ে শুয়ে আছে। সারা সিবাতুলের জমিনকে পাক পবিত্র বানিয়ে দিলেন, শরীফ হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। স্বল্প দিন পর সিবাতুলি শরীফ অনেকের মুখে এখন বেরিয়ে যাচ্ছে। সিবাতুলি শরীফ মামলা কোথায়? মার সন্তান বাবার সন্তান একজনের যথেষ্ট। সুবহানাল্লাহ, ঠিক না? হাজার হাজার অনেক জনতা, অনেক মা বাবার সন্তান আছে না? আর আল্লামা কাদরী কয়জন আছে? এই জন্য জগৎবাসীরা বড় নাজের খেলা। প্রসঙ্গক্রমে একটু করে নিয়ে নিলাম। নবী প্রেম খোদা প্রাপ্তির পূর্ব শর্ত। পৃথিবীর জগৎবাসীরা যেহেতু মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ ওয়ালার কোনো অভাব নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এলান করে দিতে হয় যারা নবীর পাগল ওরা আশিকে রাসূল। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, ওদের মামলাটা কি হবে? বলে যে আমি আল্লাহ তো গিয়ে দিলাম, ওয়া মাইয়ুতির রাসূলা
ফাকাদ আতা আল্লাহ। যারা নবীর প্রেমিক, খোদার প্রেমিক, নবীর প্রেমিক না, কিন্তু খোদার এলান হলো যারা আমার নবীর প্রেমিক ওরাই তো আমি আল্লাহর প্রেমিক। ওয়ামান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার পাগল আমি আল্লাহর পাগল, যারা ওদের জন্য আমি পাগল না। বিশ্বের জগতের মধ্যে নামাজের পাগল অভাব নাই, রোজার পাগল অভাব নাই, হজ্জের পাগল অভাব নাই, যাকাতের পাগল অভাব নাই। আমার আল্লাহর কাছে প্রয়োজন ছিল যারা নামাজের পাগল ওদেরকে বন্ধু বানায় নেওয়া, যারা রোজার পাগল ওদেরকে বন্ধু বানায় নেওয়া, যারা হজ্জের পাগল যাকাতের পাগল ওদেরকে বন্ধু বানায় নেওয়া। আর আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, না 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 না, যারা আপনার পাগল, যারা আপনার পাগল আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এজন্য কোন আশিক রাসূল আপকা ইশক হ্যায়, ইশক রব্বে উলা, আপকা জিকির হ্যায়, খাস জিকির হ্যায় খুদা। সুবহানাল্লাহ বলবেন। আমার সময় কিন্তু কম, কিছু করার নাই। এখানে তো 12 দিন ব্যাপী মাহফিল, আমার জন্য এক্সট্রা ইনস্ট্রুমেন্ট দেবে না জানি, তারপরও কণ্ঠ ভাঙা নিয়েও আলোচনা তো মুখ খুঁটে শেষ করতে হবে। সুবহানাল্লাহ। আমার বিষয় আপকা ইশক হ্যায়, ইশক রব্বে উলা, আপকা জিকির হ্যায়, খাস জিকির হ্যায় খুদা। खुद खुदा का ये कुर्ब आम ऐलान है, खुद खुदा का ये कुर्ब आम ऐलान है, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। सलातुल्लाह। ये আমার প্রিয় রাসূল, যেটি আপনার সেটি আমার, আমার যেটি সেটি আপনার না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কোরআনের কথা স্পষ্ট হয়ে গেল। এই জগতের বন্ধুরা হুঁশিয়ার সাবধান, পৃথিবীর জমিনবাসীদের কাছে আল্লাহর পক্ষ থেকে এলান, রসুলের পাকের প্রেমই ঈমানের পূর্ব শর্ত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মার প্রেম, বাবার প্রেম, দাদার প্রেম, 14 খানদানের প্রেম ঈমানের পূর্ব শর্ত নয়। আল্লাহর কোরআন বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কুদরতের হাত দিয়ে আপনাকে তৈরি করে অনেকদিন 1 লাখ নয়, 2 লাখ নয়, কয় লাখ কোনো জানাই নাই, জগৎকে বলে নাই। আমার মুনিব মাওলার কোরআনের মধ্যে রেখে দিয়ে আমার মুস্তাফার নূরানি চেহারা খোদার কুদরতের চোখে যখন পড়ে গেল, আল্লাহ নিজেও তো আমার নবীর পাগল পারা হয়ে গেলেন। আল্লাহ নিজে তৈরি করলে আবার নিজে কেন মামলা ঘটাই দিলে? বলতে নিজের প্রেমের ফাঁদের মধ্যে আমি নিজেই ফেসে গেলাম। জোরে বলুন না সুবহান। এত সুন্দর নবী আমি কেমন করে বানাইলাম? ও সুন্নি জনতারা, নবীর প্রেম আমাদের মামলা নয়, লামকামের খোদাও তো জিজ্ঞাসার মধ্যে পড়ে গেল, ইয়া আল্লাহ তুমি কেন এত পাগলামি করলে? নামাজ আমাদের জন্য, রোজা আমাদের জন্য, হজ আমাদের জন্য, যাকাত আমাদের জন্য, মাওলা তোমার ভাগে তুমি কি রাখলে? আমার মুনিব মাওলা এলান দিলেন, যুগে 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 সময়ে 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 হঠাৎ করে আমার কুদরতের নজর মুস্তাফার নূরানি সুরতে যখন পড়ে গেল, আমি আল্লাহর তাকতে পারলাম না। নামাজ তোরা পড়বি, রোজা তোরা আদা করবি, হজ তোদের জন্য, যাকাত তোদের জন্য, মাওলা তোমার ভাগে তুমি কি রাখলে? আল্লাহ এলান দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আল্লাহ নিজেও তো আমার মুস্তাফার পাগলামির মধ্যে এলান দিলেন, নামাজ আমার নাম, রোজা আমার নাম, হজ আমার নাম, যাকাত আমার নাম, মওলা তোমার কি? বলছে আমার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহর একটা ডিউটি আছে, আল্লাহরও একটা ডিউটি আছে, ফেরেশতাদের একটা ডিউটি আছে। আল্লাহ তোমার নিজের ডিউটি নিজে কেমন করে বানাইলে আবার ফেরেশতাদেরকে দিয়ে দিলে। এবার এলান দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। ওই ঈমানওয়ালারা, নামাজও পড়লে, রোজাও রাখলে, হজও করলে, যাকাতও দিলে, না না কাজ হবে না। তো মওলা কি করতে হবে? সুবহানাল্লাহ। মওলা কি করতে হবে? না না, তোমরা যতই কিছুই করো আমার নবীর দুরূদ পড়তেই হবে। নবী ছাড়া নাই সাহারা। আরে জানো দুনিয়া, নবী ছাড়া, জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি, নবী গলার, নবী ছাড়া। ঠিক কিনা? এরকম নাতের করে যত বেশি বাড়াইবো তত ওয়াজ বাড়বে। মধ্যে কথাটা টেনে নিয়ে আসলাম। একমাত্র আমার প্রিয় রসুলের প্রেম, রসুলে পাকের প্রেম ঈমানের জন্য মূল বানাই দিলেন। জোরে বলুন সুবহান। মওলার কাছে সেজন্য জিজ্ঞাসায় রেখে আসলাম, আল্লাহ যত দামি সম্পদ তুমি বানাইলেন, আল্লাহ এক নাম্বার দামি কোনটি, সেরা দামি কোনটি? আমার আল্লাহ বলে দিলেন, খবরদার, দুনিয়ার জগতের মধ্যে সেরা মর্যাদাবান হলো 1270 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার আমার প্রিয় রাসূল বিশ্বের চরাচরে কুদরতের কোল থেকে নামাইলাম। একমাত্র ঈদে মিলাদুন নবী হলো আসল দামি সম্পদ। ঠিক না? তো এই প্রেমের মামলা তো কি হবে আর? ঈদে মিলাদুন নবী হ্যায় दिल बड़ा मसरूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तौबा रबीउन नूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है। सलातुन जश्न मिलादुन नबी है, क्यों न झूमे आज हम, जश्न मिलादुन नबी है, क्यों न झूमे आज हम। आज वो आया जहां में, आज वो आया जहां में जो सरापा नूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है। सलातुन इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है। सुभान अल्लाह। इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है। सलातुन आमना तुझको मुबारक शाह की मिलाद हो, आमना तुझको मुबारक शाह की मिलाद हो, तेरा आंगन नूर बल के, तेरा आंगन नूर बल के, घर का घर सब नूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है। सलातुन
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর বন্ধু কার হতে মন চাই? সিফাতুলির বন্ধুরা, হাটহাজারী থানার মা বোনরা, বাবা ভাইরা, আল্লাহর কোরআনে স্পষ্ট করে দেন নবী প্রেম খোদা প্রাপ্তির পূর্ব শর্ত। আল্লাহকে পেতে মন চাইলে আমার নবী ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। এই কারণে মেরি میری الفت مدینے سے یوں ہی نہیں، میری الفت مدینے سے یوں ہی نہیں، میری آقا کا روضہ مدینے میں ہے، میری آقا کا روضہ، میری الفت مدینے سے یوں ہی نہیں، میری الفت مدینے سے یوں ہی نہیں، میری آقا کا روضہ۔ میں مدینے کی جانب نہ کیسے کھینچوں، میں مدینے کی جانب نہ کیسے جھکوں، میرا دین اور دنیا مدینے میں ہے، میرے دین اور دنیا مدینے میں ہے۔ صلاۃ دنیا عرش اعظم سے جس کی بڑی شان ہے، روضہ مصطفیٰ جس کی پہچان ہے، عرش اعظم سے جس کی بڑی شان ہے، روضہ مصطفیٰ جس کی پہچان ہے، جس کا ہم پلہ کوئی محلہ نہیں، جس کا ہم پلہ کوئی محلہ نہیں، ایک ایسا محلہ مدینے میں ہے، ایک ایسا محلہ مدینے میں ہے، میری الفت مدینے سے یوں ہی نہیں، میری الفت مدینے سے یوں ہی نہیں، میری آقا کا روضہ مدینے میں ہے، میں مدینے کی جانب نہ کیسے کھینچو، میرا دین اور دنیا مدینے میں ہے۔ ঠিক না? নবী প্রেমের উপরে কার কিছু আছে? আমরা অনেকে খোদার পাগল আছে না নাই? আল্লাহ বলেছে টোটো আমি তোদের পাগল না। মওলা তুমি আমাদের পাগল কখন হবে? বলছে মিলাদ নবী শুরু করো, ইয়া নবী সালাম পড়ো, সবসে আলা ওয়ালার স্লোগান দাও, নারায়ে রিসালাতের স্লোগান চালাও, মুস্তাফা জানের রহমত ইয়াদগারি করো, নবী নবী করে পাগলামি করো, আমি আল্লাহ তোদের জন্য পাগল হয়ে যাব। ঠিক না বাবারা? সময়ের স্বল্পতার কারণে যদি একটা লাইনের চ্যুত হয়ে নেমে যাই আর এখান থেকে উঠে যাবে না। শুধু নবী প্রেম। সুবহানাল্লাহ। খোলাফায়ে রাশিদিনদেরকে জিজ্ঞাসা করি, বদরি সাহাবীদেরকে জিজ্ঞাসা করি, উহুদের ময়দানে গিয়ে জিজ্ঞাসা করি,
তায়েফের ময়দানে গিয়ে জিজ্ঞাসা করি, যেখানে প্রস্তর খণ্ড দিয়ে রক্তের নহর জর্জরিত করে মুস্তাফাকে ছেড়ে দিলেন, আর আমার নবী বললেন তোমরা এখনো বুঝতে পারো নাই কার গায়ে তোমরা প্রস্তর খণ্ড দিতে লাগলে। সুবহানাল্লাহ। বদদুয়া করেছিলেন, কথা বলতে হবে। বরংস তায়েফের জমিনকে তাবাহ করে দেওয়ার দরকার। আর এখনো সৌদিবাসীরা অন্য কোনো কারে গেলে শান্তি নাই, তায়েফের জমিনে গেলে শান্তি চলে আসে। বলুন না সুবহানাল্লাহ। এত উর্বর, এত নাতিশীতোষ্ণ, কি আশ্চর্য ব্যাপার। ওখানে গেলেই মনটা তৃপ্ত হয়। তাই মনে মনে প্রথমবার গিয়ে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো গজব দিয়ে নষ্ট করে দেওয়ার দরকার। পরে তো ওরা তো বুঝে নাই আমি রহমতুল লিল আলামিন। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার রসুলকে কি বানাইলেন। এবার আমার মাহবুব থাকতে পারলেন, ও আমার উম্মতের নারী পুরুষরা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। সুবহানাল্লাহ। তোমরা দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক যতই কিছু করো, ইমানদার দাবি করলেও তোমরা ইমানদার হতে পারবে না। হাত্তা ইন্তাহায়ে গায়েতের জন্য আমাদের ছাত্র ভাইরা আছে না, হাত্তা হরফে জার, এ হাত্তার ব্যবহারটা একটু খুলে দেখেন। ওইদিকে লা ইউমিনু, এদিকে লা ইউমিনু। সুবহানাল্লাহ। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা, সরাসরি আল্লাহর কোরআন। আর এদিকে আমার মুস্তাফা। সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা, নবী প্রেম খোদা প্রাপ্তির পূর্ব শর্ত। সুবহানাল্লাহ। তোমরা ইমানদার দাবি করলো, ইমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। কিসের মা, কিসের বাবা, কিসের রাষ্ট্রপতি, কিসের মাতৃভূমি, খোদার খোদাইয়ের মধ্যে আমি মুস্তাফা তোমাদের জানের চাইতে, মালের চাইতে, মার চাইতে, বাবার চাইতে। আল্লাহু আকবার। সেই জন্য সাহাবীদের প্রথম ইয়াদ, ফিদাকা রুহি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। কথা বলতে গেলেই ফিদাকা রুহি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। যত বড় ডিগ্রিধারী, যত বড় প্রেসিডেন্ট, যত বড় লয়ার মুস্তাফার সামনে যেতেন মাথা ঝুঁকাই দিতে হতো। সুবহানাল্লাহ। ফিদাকা রুহি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বড় নাজের খেলা। আর আলমেদা সরাতুনিয়া সরাতুনিয়া নবী প্রেম খোদা প্রাপ্তির পূর্ব শর্ত। আমার প্রিয় রাসূল আমার মুনিবের কাছে একদিকে আল্লাহর কোরআন, সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করতে গেলাম, আবু বকর পৃথিবীর জগতের মধ্যে এক নম্বর জান্নাতি কেমন করে হয়ে গেলে? দুনিয়ার জগতের জন্য খোদাই বাণী হলো, আত্মহুতি হলো জাহান্নামী, ঠিক কিনা? কথা বলতে হবে। জান কোরবান ইচ্ছে করে করা জাহান্নামী। মওলা ইচ্ছা করে সিদ্দিক আকবর জানটা কোরবান করে দিলেন, আর আমার মুনিব মওলা ফতোয়া দিয়ে দিলেন আশরায়ে মুবাশশারার মধ্যে আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সারা বিশ্বের যিনি চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহলে সুন্নাত, সুবহানাল্লাহ, सिद्दीक बल के गार पे जा उस पे दे चुके। सुभान अल्लाह। আর প্রিন্সিপাল শহর মাঝে মন রক্ষার লাই 1 ঘন্টা এর ফুরে দিয়ে আমরা আধা ঘন্টার লাশে বলে হয়ে যায়। ওয়াজ তো বাজি শুইলই দিয়ে বেদিকেই না। আসানটা এখনো বাহাদুরি নাই। সিবতুল মাদ্রাসার বুদ্ধি সেন্টার কা ফুল্লু হাত তকদির ফলে গিয়ে দেয়। ও ফুটবলে হয় হল জল্লে বাজাই দে। এখনো হাতে মুসদিয়ানত বলি
পুরানা জানা নাই হতা মনে পড়ে হুজুর হত্যা এনে লাড়ি লই তেল ওই অজর দ্বারাই চকুর মানে দিয়ে রে সিমেতলির ময়দান বড়াই বেলা হত্যর আসে কেন শুনে অভুত্ত যদি আরেকখানা যদি অজদর থাকতি আর সরকার তো মুসুরি তাই ঢুকতে হয় এত মাঠ পর্যন্ত এসে দেয় না সুবহানাল্লাহ আরেকখানা বড় করে হন না এবার অবাজে হত্যর জাত তো আর মনিব হদ পৃথিবীর জগৎবাসী হল আর নবী খুললে নবী বানাই দুনিয়ার জগৎবাসীর তোরা সিনত দেখেন বাবা আব্দুল্লাহর ফিটনি বাড়ি মা মানার ফেটনি বাড়ি না যায় কিয়ামতের মারের মধ্যে আইন মকামে মাহমুদ নামর স্টেজ বানাই আর মুস্তফার আইন দুলহা বানাই শিরওয়ানি ফরাই তাজ ফরাই আয় খোদাই হন্দি ইয়া রাসূলুল্লাহ আয় খোদার পরিচয় ওরে দিবেন ওরে মুস্তফার পরিচয় খোদা দিন নবী বদ্দাত হাক্কুমারদ ব্যাকর সাতল যার সন্তান হল বাসার হন উভয় নাই আল্লাহ আমাদেরকে কবুল করুন তো ফাত্তাবিউনি আমার আল্লাহ বলে দিলেন তো নামাজ রোজা হজ যাকাত বাতিলও নামাজ রোজা হজ যাকাত পড়ে না কথা বলতে হবে কপালে দাগ আছে না হাড়ুতে জট আছে না বড় বড় ফাগড়ি ফিটে জট আল্লাহু আকবার সব ঠিকঠাক আছে না কেউ বেলায়েতে ওলি আল্লাহ একজন আসেনি সব বলির গোষ্ঠী তাদের কাছে ঠিক না আর আহলে সুন্নাতুল জামাতের একদম সাধারণ লোয়ার ক্লাসের কেউ যদি হয় সেও আহলে সুন্নাতুল জামাত বেলায়েতের বলি কারণ আমরা 30তম ঈদে মিলাদুন নবী আল্লামা কাদরী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে হাতে তুলে দিয়ে গেলেন আর আওলাদদের পক্ষে প্রিন্সিপাল সাহেব নিজেকে কোরবানি দিয়ে বাবার ঐতিহ্য ধরে রেখেছেন আল্লাহ হায়াতান তৈয়বা তবিলা করে দিয়ে সমস্ত রীতি নীতি পরিপূর্ণতা দেখতে পাচ্ছে আলহামদুলিল্লাহ ওই দিন আপনার টাউনের নাবিতে গেলাম হুজুর তারা তো ওই দিন ছিলেন না আমি গুনাহগার পেয়েছিলাম হায় 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 কি আজীব ব্যাপার যেখানে নিজস্ব বিরাট একটা বিল্ডিং নিলে কোটি কোটি টাকা লাখ লাখ টাকার ইনকামের ব্যবস্থা হতো ওখানে দর্শনে দামে খুলে দিলেন ওখানে সগানা করে দিলেন আর ওখানে তরিকতের কাজ চলতে লাগলো সুবহানাল্লাহ বলেন না কয়জন এই জন্য আমার মুস্তফা তাকে যত কাছের গোলাম বানাইলেন আমার মুনিব তাকে তত বিরাট বন্ধুর আসনে বসাই দিলেন যেহেতু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সারা বিশ্বকে তাক লাগাই দিয়ে এলান দিলেন मैं बड़ा अमीर कबीर हो शाहे दूसरा कासीर हो मैं बड़ा अमीर कबीर हो शाहे दूसरा कासीर हो दर मुस्तफा का फकीर हो नबी प्रेम खुदा प्राप्तिर पूर्व शब्द सुबहानाल्लाह दर मुस्तफा का फकीर हो मेरा रिफ़अतों में नसीब है मेरे विर्द लब है नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मरीज़ इश्क़ रसूल हूँ वह हबीब मेरा तबीब है मेरे विर्द लब है नबी 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 प्रेम ईमानेर पूर्व शर्त सिद्दीक আকবর তো খেলাফতের মসনদে বসে বিশ্বকে শিখিয়ে দিলেন খবরদার আমি এই রাজত্ব এই নিয়ামত মুস্তাফার গোলামের মধ্যে পেয়েছি যেমনি ভাবে আমার কাদরী রহমতুল্লাহ আলাইহি যিনি শেখুল মশায়েখ
ওস্তাদুল আসাতেজা, পীরের পীর, পীর বানাবার কারিগর। সুবহানাল্লাহ বলবে না? দো আলম কি দৌলত ہے عشق نبی میں، یہ حاصل زندگی بندگی ہے، سرور دوامی، سرور دوامی، تمہیں بھی ملے گی محبت کی دنیا، بسا کر تو دیکھو رسول خدا کی غلامی میں کیا ہے، رسول خدا کی غلامی میں کیا ہے، ذرا تم غلامی میں آ کر تو دیکھو غلامی یہ ہے، بادشاہی سے بہتر ادھر اب قسمت جگا کر تو دیکھو رسول خدا کی۔ السلام علیکم ورحمۃ اللہ۔